ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আমার পয়গম্বর আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীর দেন, কারণ ওই কাফির মুশরিকরা তাকবীরকে তারা সবচেয়ে বেশি ভয় পায়, সবচেয়ে বেশি ভয় পায়। আপনি আমি আজকে আমরা নির্যাতিত, নিপীড়িত, অধিকার বঞ্চিত আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের স্মরণে তাদের প্রতি আমাদের একাত্মতা প্রকাশ করার জন্য আমরা যেদিন আপনি আমি মুসলমান এরকম নারায়ের তাকবীরের স্লোগান দিয়ে ইমানি শক্তি নিয়ে যদি আমরা ময়দানের মধ্যে ঝাঁপিয়ে যেতে পারি, আমাদের লক্ষ্য লাগবে না, কুঠি লাগবে না, কয়েকজন মুসলিম মুসলমান যদি সারা পৃথিবীতে দাঁড়িয়ে যায়, ওই ইহুদি নামক রাষ্ট্রটি তারা টিকে থাকা তো দূরের কথা, তারা প্রস্রাবের মতো তারা ভেসে যেতে বাধ্য হয়ে যাবে, তারা বাধ্য হয়ে যাবে, তারা টিকে থাকতে পারবে না। তারা কোনোদিন মুসলমানদের সামনে দাঁড়িয়ে কথা বলার মতো তারা দুঃসাহসটুকু পর্যন্ত তারা দেখাতে পারবে না। কথা বলা ঠিক কিনা? আমাদেরকে সেই উমরের শক্তিতে শক্তিশালী হতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন, আরে দিনের বিন্দুমাত্র ক্ষতি হয়ে যাবে আর আমি আবু বকর জীবিত থাকবো, এটা কশিন কালেও হতে পারে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদিন, আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদিন। পৃথিবীর মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলেছে যে মুসলমান হচ্ছে একটা দেহের ন্যায়, একটা শরীরের ন্যায়। সেটা হোক ফিলিস্তিনের মুসলমান, সেটা হোক সিরিয়ার মুসলমান, সেটা হোক বাংলাদেশের মুসলমান, সেটা হোক ভারতের মুসলমান, সেটা হোক ওই আরাকানের মুসলমান, পৃথিবীর যে কোনো মুসলমান হোক না কেন, ওই পৃথিবীর মুসলমান যদি আক্রান্ত হয়ে যায়, তার ব্যথায় যদি আপনি ব্যথিত না হন, তবে আপনি মুনাফিক মার্কা মুসলমান। আর তার ব্যথায় যদি আপনি ব্যথিত হন, তবেই বোঝা যাবে আপনি মুসলমান, এছাড়া বোঝা যাবে না যে আপনি মুসলমান। কথা বলে ঠিক কিনা? আপনাকে আমাকে আজকে সচেতন হতে হবে, সচেতন হতে হবে প্রিয় মুসলমান ভাইয়েরা। আমাদেরকে উজ্জীবিত হতে হবে। তারা যতই আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করুক, তারা যতই আমাদেরকে নিয়ে কলাকৌশল করুক, আমাদেরকে আবারও যেই পথে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয় হয়েছে, যেই পথে আমাদের বদরের যুদ্ধে বিজয় হয়েছে, যেই পথে আমাদের খন্দকের যুদ্ধে বিজয় হয়েছে, যেই যুদ্ধে আমাদের অসংখ্য যুদ্ধের মধ্যে আমরা মুসলমান বিজয় হয়েছি, আবারও নতুন করে আমাদেরকে সেই পথ ধরেই আগামীর বিশ্বে মুসলমানদেরকে আবারও নেতৃত্ব কর্তৃত্ব আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। তবেই আমরা ওই জালিমদের হাত থেকে আমরা মুক্তি পাব। এছাড়া কেউ মুক্তি কখনো পাবে না, কখনো পাবে না, কখনো পাবে না।